মুসাব্বির মন্ডল, পিতা আব্দুল সামাদ মন্ডল নদিয়া। মুজাহিদ গাজী, পিতা হাফিজুর রহমান, হাফিজুর রহমান, উত্তর 24 পরগনা। মেহরুল ইসলাম, পিতা রফিকুল ইসলাম, দক্ষিণ 24 পরগনা। আফফান গাজী, পিতা আব্দুল আজিজ গাজী, উত্তর 24 পরগনা। মাসুম বিল্লাহ, পিতা বাবুল হোসেন গাজী, উত্তর 24 পরগনা। মুজাহিদ শেখ, পিতা আনোয়ার শেখ, মুর্শিদাবাদ। ইরফানুল্লাহ মোল্লা, পিতা মহিবুল্লাহ মোল্লা, উত্তর 24 পরগনা। মোহাম্মদ আলী হায়দার, পিতা মোহাম্মদ আলী আকবর, উত্তর 24 পরগনা। রবিউল ইসলাম গাজী, পিতা মাওলানা নজরুল ইসলাম গাজী, উত্তর 24 পরগনা। আবু উবায়দা মন্ডল, পিতা কারি আবু হুরায়রা মন্ডল, উত্তর 24 পরগনা। রিজওয়ান লস্কর, পিতা আবু সালেহ লস্কর, উত্তর 24 পরগনা। ইনজেমামুল হক মন্ডল, পিতা সাইফুদ্দিন মন্ডল, উত্তর 24 পরগনা। সলমান গাজী, পিতা আব্দুর রহমান গাজী, উত্তর 24 পরগনা। সালিম শেখ, পিতা আবুল হোসেন শেখ, উত্তর 24 পরগনা। শাহজাহান আলী, পিতা ওয়ালিউর রহমান, উত্তর 24 পরগনা। মঈনুদ্দিন, পিতা আব্দুর রহমান, উত্তর 24 পরগনা। এখন আপনাদের সম্মুখে এই মাদ্রাসার স্বনামধন্য সেক্রেটারি ও বাণী হযরত মাওলানা হযরত হাফিজুর রহমান সাহেব আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। আপনারা দৃষ্টির সহকারে শ্রবণ করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমগ্র প্রশংসা একমাত্র আমার আপনার প্রাণ সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহর জন্য। এই বাচ্চারা মুজাহিদ শেখ ইসলামের ফলে বিস্তার কেউ কয়েকদিকে পুরস্কার পেয়েছে, খুব কনকনিয়া। এই বাচ্চাটা তারপর একেবারে এই বাচ্চাটা খুব ভালো হয় পায় ভোট ফলে। এই বাচ্চাটা সবার বাচ্চার জন্য দোয়া করবে। আর আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ হাফেজ বানাবার তৌফিক দেন। কেননা দুনিয়াতে কিছু না নিয়ে যাওয়ার জিনিস নেই। যদি আমরা ভুল বুঝি বিরাট দাস হয়ে যাবে হাসরের ময়দানে, সেদিন কেউ কারো হবে না। একটা হাফেজের মা বাবার কত সম্মান জানেন। আমি ভাবতাম আমার বংশের একটা দিক আলাদা ছিল, আমার দাদার অনেক ছিলেন কি পরিবেশের কি চিন্তার মানুষ ছিল, কিন্তু আমার বংশে কোনো হাফেজ নেই। আমার 15-16 বছর বয়স হয়ে আমার মাদ্রাসায় দেয়নি। আমি চুরি করে চলে সময় একটু কোরআন মুখস্থ করার জন্য। আমার রব দয়ার আল্লাহ, আমি নামাজ এমন একটা পরিবেশ ছিলাম, কিন্তু আমি নামাজ আমার রব্বুল আলামিন ছোটবেলা আমাকে নামাজে বানাই না বললো মেয়েরা একদম ছোটতে। আর আমি মাদ্রাসায় বেরিয়ে গিয়েছি যে আলাদে আমার আল্লাহ লিখেছে আমি কোরআন মুখস্থ করে শুনবো। তারপরে আমার এই মসজিদ মাদ্রাসার কাজ করতে অনেকটা পড়ার বিরাট ঘাটতি পড়ে গিয়ে আমি আবার করবো, দোয়া করবো। এটা বড় কথা না, সবচেয়ে বড় জিনিস একটা হরকত মেহনত। আল্লাহ আমার কি সন্তুষ্ট হবে, সমাজে কিভাবে দিন প্রতিষ্ঠা হবে, মানুষ আল্লাহর নবীর তরিকায় কিভাবে চলবে, দাড়ি পিঠেওয়ালা হবে, আল্লাহর মাননেওয়ালা হবে, মাত্রাতেই যাবে, অনন্তকাল জান্নাতে যাবে। এটা সবচেয়ে বড় জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছে, দেখো আলী, তোমার বলায়, তোমার চেষ্টায়, তোমার খোশমতে যদি আল্লাহ কাউকে হেদায়েত দিয়ে দেয়, মাগফিরাত নাজাত হয়ে যাবে। আমার ইবাদতে কতটা ব্যাপে আপনার হবে বলতে পারি, কিন্তু আমার বলায়, আমার চেষ্টায়, আমার খোশমতে যদি আল্লাহ কিছু নামাজি, কিছু কোরআন পড়নেওয়ালা, নবীর তরিকা মাননেওয়ালা হয়ে যাবে, আমি কিয়ামতের দিনে রবের সামনে বলতে পারবো, আল্লাহ আমাকে কিছু পরে এনেছো, হয়েছিল আমার মাগফিরাত করে দাও। আমি জান্নাতের লোক করিনি, আমাকে মাগফিরাত করো। আর এই এলাকার মানুষ, গ্রামবাসী মানুষকে হেদায়েত দাও, সবাইকে মাগফিরাত করো। আমি ব্যস্ত, আমি খাবো, আমি জীবন কাটাবো ভালো, কোনোদিন হতে পারে না। অপরের যদি ভালো চাও, আল্লাহ তোমার ভালো করবে, আমার কথা না। দেখুন, আমি এখানে বক্তৃতার জন্য এসেছি, কিছু সংক্ষেপ কথা বলছি। আমি হাটে বাজারে যাই, এখন আমার 1 টাকা একজন মিলে পকেটে দিয়ে দাও, 2 টাকা দেয় একজন ব্যক্তি, খুব ভক্তির সাথে আমি নেই। অনেকে অনেক বেশিও দেয়, 10 টাকা চেয়ে 100 টাকাও দেয়, এমনও হয় 2 একবার। দেখুন আপনাদের দান আমি যেভাবে হাত পাতি,
আমার কেউ যদি ভিখারি আমার তাও কি যায় আসে? আমার বাপ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায়, নবী ওইটা বড় জিনিস। আমি ভিখারি, আমার পেটে দিলে আমি করছিলাম কি হালাতে কাটা আমার নাম জানা আপনাদের সামনে বলতে যাবো কেন? লোক দেখানো আমার কোনো পছন্দ করে না আল্লাহ। তো আমার হাতে যেভাবে আপনারা আমি এমনভাবে দাঁড়িয়ে দিচ্ছি, আমার হাজারে যারা ভিড় করাইছিলাম যেটা কিন্তু বড় ছয় থেকে সাত হাজারের টাকা হলো। তো আজ ওই প্রতিষ্ঠানে যেটা পৌঁছে আমি হিসেব করি আজ পর্যন্ত 16 লাখের উপরে 17 লাখ টাকা আমি দিয়ে গেছি। আমার বাবা আমাকে 70 লাখ প্রফিট দিয়েছে। আর আপনারা আমি হাত পারি যা আপনার যদি সমর্থনের হাতে দেবে আল্লাহ আপনাদের ইহকাল পরকাল ভালো করে। Allahu 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 الصبح بدا من طلعته والليل دجى من غفرته है नूर सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह